আপনি দেখতে সুন্দর তাই নেবেন? হ্যাঁ, এটাও ম্যাটার করে। স্মার্টনেস ইজ মাস্ট, এটা কিন্তু ম্যাটার করে। কিন্তু এরপরে যেটা ম্যাটার করে আপনার স্কিল, কাজে বিশ্বাসী। আপনাকে আমি নিয়েছি, আপনাদের আমি কাজ যদি না পারি, কাজ না দিয়ে করতে পারি, তো আপনাকে নিয়ে তোমার কোনো লাভ নেই, আছে কি? তাই জন্য আমাদেরকে অনেক জানতে হবে। আর বেসিক্যালি যেটা আমাদের জানতে হবে, এক্সেলের কাজগুলো অফিসে আমরা দুটো পার্ট করতে হচ্ছে আপনার অফিসে এক্সেল, আর হচ্ছে কি কোনটা আমরা যে অরিজিন করছি তার কি জানি না, এক্সেল আর প্রথমটা কি ওয়ার্ডের কাজটা আমরা শিখবো। ওয়ার্ডের কাজ তো সহজ, এক্সেলটা আমাদের অনেক ভালো জানতে হবে। ইভেন টাইপিংটা কিন্তু এটাকে আমরা পারি একটু একটু, টাইপিং টেস্টটা কিন্তু সবাই নেই। টাইপিং ইংলিশ এবং বাংলাটা শিখতে আসছি মানে আমি 3 মান্থ শিখবো, এমনভাবে শিখবো যাতে আমি জানি যে হ্যাঁ আমি এখন কোর্সটা জানি, আমি সবার খুব করে আছি। টাইপিং স্পিড করতে হবে কীভাবে, টাইম নিয়েই করতে হবে। 2 ঘন্টা আসছে, 2 ঘন্টায় আমরা কাজ করবো। আমাদের 2 ঘন্টা করে শেখানো হবে না, 2 ঘন্টায় সুন্দর করে কাজ করবো। আমি শিখেছি এবং শেখাইছি আমি। তো যারা এটাতে ভালো সময় দেবে তারাই কিন্তু শিখবে। আর এগুলো এমন জিনিস প্র্যাকটিস না করলে কিন্তু আমরা ভুলে যাই। আমরা কিন্তু ভুলে যাই, এগুলো কিন্তু মনে থাকে না। প্র্যাকটিস সবার বাসায় কি পিসি আছে? ল্যাপটপ? হ্যাঁ, ল্যাপটপ যদি থাকে, পিসি থাকে, অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করতে হবে। কোর্স শেষ হয়ে গেলে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের এখান থেকে কিন্তু আবার কী করা হয়, রেজিস্ট্রেশন করে আবার গভর্নমেন্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেটটাও কিন্তু বিভিন্ন জায়গায় চায়। সার্টিফিকেট দরকার, তাই জন্য আমরা গভর্নমেন্টের জন্য সবাই অ্যাপ্লিকেশনও করি। সবাই কি করেছি অ্যাপ্লিকেশন? আর হচ্ছে আমরা তো সবাই কোনো কলেজের সাথে নিশ্চয়ই আছি, স্কুল তো না কেউই। সবাই কি কলেজে এই কাছাকাছি এই কাছাকাছি পৃথিবীর কেউ আছে? এখন নাই, সে আর শেষে গেছে অনার্স মাস্টার শেষ, তা তো আপনার তাড়াতাড়ি করা উচিত। আর আপনারা পড়াশোনা শেষ, আপনি তাহলে মাসা দেখছেন কিরকম স্পিড, 100 সে এখানে আসছে। কারণ আমাদের শিখতে হবে, জানতে হবে। তো কম্পিউটারের বাইরে আমাদের কিছুই নেই, কম্পিউটার আমাদেরকে খুবই ভালো করে জানতে হবে। আর আমি একা চেষ্টা করলে কি হবে, আমার ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে ফলো করাতে হবে না, তাদেরকে তো জানাতে হবে যে কম্পিউটার আমি জব পেয়ে গেছি, ও পাবে না। কারণ জানি তো কম্পিউটার না জানলে জব কেউই পাবে না, স্বাভাবিক, সবাই জানে। তো আমার ফ্রেন্ডদেরকেও নিয়ে আসতে হবে না শেখানোর জন্য। হ্যাঁ, আর এখানে তো স্যারের সামনে বলবেন কি জানি না, স্যার কি দিচ্ছেন ভালো সার্ভিস? যদি আমি স্যারের সামনে বলছি, আমি মাঝে মাঝে আসবো, যদি কোনো কমপ্লেন থাকে যে স্যার এটা আমাদের পড়াতে পারছে না, স্যারে যে সব জানে এমনও না, স্যার প্রতিদিন যে শিখে আসবেন কি স্যার? ঠিক আছে, প্রতিদিন আপনি শিখে আসবেন। স্যারে যে সব জানে, আমরা জানি কম্পিউটারটা বিশাল বড় একটা এক্সেলে তো অনেক বেশি, অনেক এত বেশি সমুদ্র। আমরা যারা শিখে হয়তো একটু পুরো শিখতে পারি না। স্যার পর্যন্ত শিখে আসবে, যদি কোনো কমপ্লেন থাকে যে হ্যাঁ স্যার ভালো পড়াচ্ছেন না বা এটি করলে একটু ভালো হয় আমাদের জন্য। হ্যাঁ, ইয়াসিন স্যার এবং সোহেল স্যার খুবই ফ্রেন্ডলি এবং খুব মানে মিশুক টাইপের। একবার না পারলে বারবার বুঝিয়ে দেয়, খুব ভালো। খুব সিরিয়াসলি আমি বইটা দেখেন, এই বইটা কত সালে, এটা 19 সালে করোনা গাইড। আমি তখন আসছিলাম, মাঝখানে একবার শিখে গেছি, শিখে যাওয়ার পরে হচ্ছে ভুলে গেছি, বাসায় তো হচ্ছে ল্যাপটপ নাই, তো হচ্ছে আবার আসছে, কিন্তু এখনো বারবার একবার না হলেও বারবার সে বুঝে দিচ্ছে। কারণ যেহেতু স্টিল নাও স্যারের সম্পর্কে জানলাম, থ্যাংক ইউ, সিট ডাউন। আমরা হচ্ছে তাহলে শিখতে পারছি কথা বলবো। এখন যদি কোনো বন্ধু, কোনো শুভাকাঙ্ক্ষী ছোট ভাই বোন, নিশ্চয়ই আমরা তাহলে এখানে নিয়ে আসতে পারি হাতে খড়িতে। সবাই আমরা এই করবো যাতে আমরা প্রতিষ্ঠানটাকে আরো বড় করতে পারি। ভালো শেখাচ্ছেন স্যার, কিন্তু স্টুডেন্ট তারা তো হচ্ছে না, তাই না? তাই জন্য আমাদের সবারই চেষ্টা করতে হবে যে যার অবস্থান থেকে স্টুডেন্ট। আর আরো কোনো সুবিধা যদি লাগে, আরো যদি কোনো ব্যাপার করা লাগে, যদি কোনো পরামর্শ থাকে প্লিজ দিবেন। স্টুডেন্ট হিসেবে যে এটা করলে মানে আমরা আরো ভালো করতে পারি, তাই না? ভাইয়া কিসে আছেন আপনি? ভাইয়া কিসে আছেন? কিসে আছেন? পড়াশোনা অনার্স। কিসে করতেছেন? ঠিক আছে। আপনাদের কি আর কিছু বলার আছে যে এই আপনি তো নতুন আসছেন, আপনি না আপনাদের কিছু মানে কোনো মতামত দেওয়ার আছে যে আমরা আরো ভালো করতে পারি কিভাবে, বা আরো কোনো চেঞ্জ আনতে হবে কিনা, বিষয় কিছু জানা ঠিক আছে কিনা, কেউ কিছু বলবেন? যদি বলছেন প্লিজ আগে বলবেন প্লিজ।
বলেন বলেন কোনো সমস্যা নেই মনে হয় মনে হয় না যে কারো কোনো কমপ্লেন আছে। কমপ্লেন না যদি ভালো হয় তো আর আমরা খুশি। মতামত প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের সাথে আপনাদের ডেভেলপমেন্টের সাথে আপনাদের মূল্যবান সমালোচনা ও মতামত অলওয়েজ অ্যাকসেপ্টেবল। নেগেটিভ হলে নেগেটিভই বলবেন, আমরা এটাকে উত্তরণের চেষ্টা করছি, আরো বেটার কিভাবে করা যায় সেই বিষয়ে বলবেন। এবং আমরা কিন্তু এখন যে ইয়াসিন স্যার আর শরীফ ছাত্র আমাদের এক্সাম নেয়, আমরা এখন নিজেরা এসে সেটা টেস্ট করি যে আপনার কতটুকু কোন বিষয়ে কতটুকু স্কিল কতটুকু মানে শিখতে পারছেন, সার্টিফিকেট পাবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ব্রত না হয় সার্টিফিকেট দেওয়া হবে না। কথাটা বুঝছেন কি? ভালো টাইপ করতে পারতেছেন কিনা, ভালো সিভি লিখতে পারতেছেন কিনা, ওয়ার্ডটা কেমন শিখছেন, এক্সেলটা কেমন শিখছেন, পাওয়ার পয়েন্টটা কেমন শিখছেন, ইন্টারনেটটা কেমন শিখছেন। উই মেনটেন quality strongly, no compromise to save quality. আমরা ব্যবসা করি কিন্তু হালাল ব্যবসা করি, আপনার কাছে যা টাকা নিব সেটা হালাল করেই নিব। সুতরাং বি কেয়ারফুল, রেগুলার যদি না আসেন তার লিখিত অভিযোগ কেন আসতে পারেনি তার লিখিত ব্যাখ্যা, এবং আসলে একবার কোনো বিষয়ে না বললে বারবার জিজ্ঞাসা করবেন। প্রথমে আপনাকে রিমাইন্ড করা হবে, দেন আপনি কার্যায়ন করবেন, যাতে কখনোই কোনোভাবেই যেন আপনি কখনোই বলতে না পারেন যে হাতে করে কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আমাকে ভালো শেখানো হয়। এখন আপনাদেরকে ছাড় দিয়ে দেবো মানে কি, আপনারা মনে করবেন যে আমরা ভালো, আপনি ভালো। আপনারা যখন কাজ করতে যাবেন তখন কোনো একটা কাজ না পারলে তখন বলবেন আমাকে কেন শাসন করে কেন সেখানে বলে। এই বিষয়টা আপনাদের মানে কোয়ালিটি এডুকেশনের জন্য যা যা করা দরকার প্রশিক্ষণের জন্য আমরা সেই ব্যবস্থা, একজন কম্পিউটারের জাহাজ হয়ে গেল। একটা কথা আছে স্যার, বলেন। সেটা হলো আগে যখন আমি 19 সালে যখন ছিলাম তখন কিন্তু একটা প্রিন্টার ছিল, শিখতে পারতো কিভাবে প্রিন্ট করে, কিন্তু এখন আসে কিন্তু প্রিন্ট হচ্ছে দেখায় মানে এইভাবে করতে হয়, কিন্তু সেটা তো আসলে বাস্তবে সেটা দেখতে পারতেছে যে আসলে প্রিন্টারটা মেশিন থাকলে প্রিন্টার আমাদের ওই পাশে আছে, সরাসরি প্র্যাকটিক্যাল করাবেন। আচ্ছা ঠিক আছে। আগে ছিল যখন আমি একবার করছিলাম আমাদের ওই পাশে যে সালাম আইটি সলিউশন যেটা আমরা নতুন ওখানে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে গিয়ে আপনাকে আমাদের এখানে হাতে কলমে কাজ শেখার অনেক স্কোপ আছে। এখানে আপনি আগে শিখতেছেন থিওরি, এরপরে প্র্যাকটিক্যাল দেখবেন, প্র্যাকটিক্যালে আমাদের সালাম আইটি সলিউশন আছে, সালাম অনলাইন আছে, সব কিছু হাতে কলমে অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ। আগে কোনো আমি সমস্যা ছিল নেই। তখন ওই পাশে রুমে ছিল কর্নার রুমে, তখন ছিল ওখানে তারপর ওই যে করোনাকালে করোনাকালীন সময়। তো অনেক পুরাতন, তো আপনি এখন কোন আমি কোর্স বললাম না যে করতেছেন? আমার বইটা এসে আমি এই 19 সালের বইটা ওটা আমি একবার চলে প্র্যাকটিস গেছি। করতে না, আগে তো শেষ করেছিল। এখন তো মনে করো মাস্টার শেষ হয়েছে, এখন তো আমরা ভুলে গেছি সবগুলি। এখন আপনার তো হোম আমি- ডিস্ট্রিক্ট কোথায়? বরিশাল। লেগে থাকতে হবে, তো চর্চা না করলে তো মানুষের ভুলে যাবে। অবশ্যই, অবশ্যই। তা এখন এই জন্য আপনি নিজের বাসায় ল্যাপটপ থাকতে হবে অথবা কম্পিউটার থাকতে হবে, এবং নিজের কাজগুলো নিজে চর্চা করতে হবে। কথা বলছেন কি? এখন উনি চর্চা করতে আসতেছে, ওনাকে ভুলে গেছে, আবার বলছে ভর্তি হয়েছে। লেগে থাকতে হবে, বারবার করতে হবে, বারবার করতে হবে। একটা ট্রেনিং এ আপনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন না। আমি তো আমার অনেক ট্রেনিং করা আছে, আমার সার্টিফিকেট গুলো এখন সব বাধা করে রাখি। আমি এখনো প্রতিনিয়ত ট্রেনিং করি, প্রতিনিয়ত শিখি। ম্যাডাম প্রচুর ট্রেনিং করছে, আর একটা জিনিস বারবার শিখতে শিখতে এটা মানে মাথায় ভালো মতো ধরে, এবং একটা সময় এমন অবস্থা হবে, যেমন আমি আপনাকে বলি, পেন মানে যে কলম, এটা কি আপনাকে একমাত্র আপনার স্মৃতি নষ্ট করা ছাড়া আপনাকে ভোলানো সম্ভব? এটাকে আপনাকে প্রয়োজন যে আপনি পাগল বানাতে হবে, তাহলে ভুলবেন। তাহলে কি এই এটা আপনি জন্ম থেকে পেন মানে কলম এটা শুনে আসতেছে, এটা আর আপনি সহজে ভুলবেন না। বারবার শুনতেছেন ছোটবেলা থেকে, যে এই কম্পিউটারের বিষয়গুলো আপনি যদি চর্চা করতে করতে, সাধনা করতে করতে, অনুশীলন করতে করতে এমন লেভেলে যাবে যে আপনি আর ভুলবেন না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলনে সব হয়। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রাতারাতি সব কিছু হয় না, লেগে থাকতে হবে, লেগে থাকার কোনো বিকল্প নাই, ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না।
হয়তো আপনি অল্প অল্প করে হলে প্রতিদিনই করেন, আর কোনো কাজের সফলতার মূল মন্ত্র হচ্ছে কাজটি প্রতিদিন করা। প্রতিদিন করা, আপনি সবসময় সব দিন একরকম করতে পারবেন না, চর্চা লেগে থাকা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের মতামত সবসময়ের জন্য অ্যাপ্রিশিয়েট, অলওয়েজ অ্যাপ্রিশিয়েট, এবং সবাই ভালো মতো শিখেন এবং আনন্দঘন পরিবেশে শিখেন। যেমন অনেকেই দেখেন রাত জেগে সিনেমা দেখে, রাত জেগে লেখালেখি করে। শিখার মধ্যে আনন্দ খুঁজে বের করতে হবে। আনন্দের সঙ্গে কোনো কাজ করলে আপনি টায়ার্ড ফিল হবেন না। এই বোরিংনেস করবেন, দূর করার জন্য যেগুলো আমাদের যে কৌশলগুলো, টেকনিকগুলো আছে, সেগুলো আমাদের দক্ষ, আমাদের যে এক একজন প্রশিক্ষক আছে, জাতীয় প্রশিক্ষক, তারা সেগুলো বিষয়ে ভালো মতো জানে। আপনারাও যদি কোনো বিষয়ে পরামর্শ থাকে সেগুলো বলবেন এবং সবাইকে নিয়ে আসবেন। আমরা ভালো শিখাতে চাই এবং আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অত এলাকা শুধু না, হচ্ছে গোটা ঢাকা শহরের মধ্যেও ইভেন কি বাংলাদেশ আমাদের স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক অনেক অনেক ভালো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই বক্তব্য সমাপ্ত করছি। সকলের সুস্বাস্থ্য ও দৃঢ় কামনা করছি, সকলের সার্বিক সফলতা কামনা করছি। সবাই আমাদের দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর এই প্রতিষ্ঠানটা তো চলবে খরচ না, সবাই সহযোগিতা বলছেন না। এইমাত্র আমাদের এখানে এসে যোগ দিলেন আমাদের সম্মানিত ডিরেক্টর, যাদের টিচারে নিচ্ছি, সোহেল সাহেব। সোহেল সাহেব কিছু তবে স্টুডেন্ট বা সবাই তো জানো, আমার ব্যস্ততার কারণে খুব কম আসতে পারতেছি। ওদের ব্যাপার না, আমি অল টাইম সিসি ক্যামেরায় বসে যেমন সবসময় মনিটর করে আমিও করি। আমি ওই পাশে অফিসে আছি, আমার নতুন একটা প্রজেক্ট আছে সারামাইটি সলিউশন। তোমার যে কোনো পিসি, কিবোর্ড, মাউস, স্ক্রিন, ল্যাপটপ যাই দাও সেটা আমরা সলভ করবো, যেহেতু প্রজেক্টটা নতুন। যেহেতু এর জন্য আমি কি করতেছি, আমি নিজে থেকে সব কিছু হ্যান্ড ওভার করতেছি। এতে রিয়াজ ভাই আমাদের নতুন আছে, আমি রিয়াজ শিখেছি, সেটা রিয়াজ ভাই আমার প্রিয় স্টুডেন্ট ধরতে হলো। আমি শিখানো ইয়াসিমা শিখানো আমাদের কোনো পার্থক্য নাই, একই শিখানো। আমি যা বলতেছি মানে ইয়াসিমা যা বলতেছে, দুটার মাধ্যম একই, শুধু কি মান চেঞ্জ বা কথা দুটো দেখি, ওরা কোনো প্রবলেম হয়ে যাচ্ছে। আর যখন সারামাইটের সঙ্গে আজকে আপডেট হয়ে যাবে, আমার শেষার বিষয়টা আজকে ভালো হবে, তাহলে আশা করি আমিও এখানে আমার সুযোগ ছিল। আমি যাতে ওই পরীক্ষা একটু আপনার ভাবো, আমি তোমার মাঠে ভালো আগের মতো ফিরে আসবো। আমার দুটো কথা, একটা হচ্ছে নিজের কোনো কারণ ছাড়া আমরা গ্যাপ করবো না, গ্যাপ করে কিন্তু ভুলে যাবো। আজকে যদি না করে গ্যাপ করে দুদিন, তারপর ওটা কিন্তু ভুলে যাবো, আগেরটা বলে আমরা এসে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আগেগুলো একটু প্র্যাকটিস করে দিই আধা ঘন্টায়। প্রথম আধা ঘন্টা এসেই তো ছাড় করায় না, হ্যাঁ আমরা বসে আগে প্রথম থেকে একটু প্লিজ সবাই কী করবো প্র্যাকটিস করে দিব যে কী কী শিখতে হলো আমার মনে আছে কিনা। প্র্যাকটিস যখন করা শেষ তারপর নতুন ভাবে চলবে করে যাচ্ছে। আর আমি নতুন নতুন টেকনিকগুলো কিন্তু সব বলে দেবো আমরা, ওগুলো কি আমাদের এখানে কী কাজ, আইটির কাজ কিন্তু কঠিন। আমি আগে বলেছি আমরা এগুলো ভুলে যাবো, মনে থাকবে আমাদের প্র্যাকটিস যতগুলো তত মনে থাকবে। এসে প্রত্যেকদিন আধা ঘন্টা আমরা প্র্যাকটিস করবো, করে তারপরে 20 মিনিট আবার টাইপিং করবো। ঠিক আছে, 20 মিনিট টাইপিং টেস্ট কিন্তু মাস্ট, এবং সেটা খুব ভালো করতে হবে। আর বাংলা, যারা বাংলায় বেশি ভালো পারবে তারা কিন্তু এগিয়ে থাকবে। তার জন্য বাংলা টাইপিংটা অনেক ভালো করতে হবে। ইংলিশটা তো আমাদের পড়াই হয়। আর হচ্ছে তারপর নতুন টপিকে যাবো, যাওয়ার সময় আবার 20 মিনিট টাইপ করবো, মনে থাকবে। খুবই গেইন করাবে এটা। আর হচ্ছে যেহেতু কম্পিটিটিভ যুগ, ভালো করে শিখবো। বাসায় চাইলে তাদের ল্যাপটপ আছে, কোনো আছে তাদের নাই, চাইলে একটু ট্রাই করে যাতে পাওয়া যায়। কারণ বাসায় প্র্যাকটিস করতে হবে, এখানে 2 ঘন্টা কী করলে মনে হয় আমাদের বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর সভাপতি সবাই ভালো থাকবেন। আর আমাদের এই হাতে করে কি উন্নতি করার জন্য প্লিজ আপনারা আমরা মিলে কিন্তু এই হাতে করি। এখানে আছেন, আপনার এখানকার সদস্য, আপনাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যে বাইরে যান বলেন, এখানে তো বলছেন স্যার খুব ভালো পারে, যে আবার বলে না স্যার খারাপ, বলে আমাদের সামনে বলে দিন যে স্যার ভালো শেখায়। সিরিয়াসলি না হলে হয়তো এখানে বলছেন যে স্যার শেখাচ্ছেন, স্যারের সামনে বলি নাহলে ভালো শেখায় না। আর বাইরে গিয়ে হাতে করে কি শেখায়, কিছুই তো শেখায় না। এটা ধরে খুব একটা নেগেটিভ ফেলবে, তাই না? চেঞ্জিং আসতে পারে, স্যার যে খুব ভালো তাও না, আমরা আরো ছাড় নেবো, আমরা আরো ম্যাডাম দেবো, আরো আপনাদের মাছ থেকে আপনারা ভালো করেন, আপনাদের মাছ থেকেও আমরা নেবো।
আপনারা ভালো করেন, তো আপনি অনেক ভালো করেন, ট্রেনার তো আমাদের দরকার হবে হবে না, আমাদের আইটি সেন্টার আরো বড় হবে, তাই না? ভালো করেন, আপনাদের মাঝ থেকে নিব। আর অবশ্যই ট্রেন যারা আছে, যারা শিল্পকান্তি, তাদেরকে নিয়ে আসবেন। আমি আমার নাম কাকে শুনেছি, আমি শিল্পী, মাঝে মাঝে আসবো, দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। হ্যাঁ, এখানে শেষ করতে চাই। এক সেকেন্ড আমি না বললেই না, আমাদের টিচারগুলো এত বেশি এক্সপিরিয়েন্স, এত বেশি ট্যালেন্ট যে তারা তাদের 50% নেওয়ার মতো তাদের লার্নিং ক্যাপাসিটি নাই। আর বিগততে বিভিন্ন কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষায় আমাদের সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট সেখানে পরীক্ষা দিয়ে অত্র এলাকা থেকে এলাকার সবগুলো প্রতিষ্ঠানের থেকে বেশি ক্লাস পেয়েছে। সুতরাং আমাদের টিচারদের কোনো ঘাটতি নাই, আমাদের টিচারের কোনো দিক থেকে দুর্বলতা নাই। আর আমাদের প্রতিটি কম্পিউটারে তো হাই স্পিড ইন্টারনেট দেওয়া। আপনি কি বোঝেন না, মানে টিচার সেটা বোঝাতে একবার না বারবার জিজ্ঞাসা করবেন। টিচার সে সলিউশন দেওয়া তাদের মধ্যে সেই সক্ষমতা আছে। এখন আপনারাও ইউটিউব থেকে দেখবেন, গুগল থেকে দেখবেন। এখন শিক্ষার মাধ্যমটা অনেক সহজ, মোবাইলে শিখবেন, ইউটিউবে ভিডিও আছে, ইন্টারনেট আছে। আর টিচাররা আপনার যে এমন কোনো প্রশ্ন নাই যে টিচার উত্তর দিতে পারবে না। হয়তো দুই একটা মিস হলো, টিচার আবার শিখাবে, আপনাকে শিখাবে। কথা বলছেন কি? আর আমাদের ওই যে একটা অপশন আছে যে আমাদের এখান থেকে যারা যারা ভালো করবেন তারা আমাদের এখানে ইন্টার্নশিপ এবং এখানে পরবর্তীতে টিচার হওয়া, অফিসে কাজ করা, আমাদের 3টা কনসার্ন, এসব সুবিধা আছে। অসংখ্য ধন্যবাদ।